মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর আগুনের লেলিহান শিখা, কিন্তু এই আগুনের আড়ালে লুকিয়ে আছে এমন এক রহস্য যা বিশ্ববাসীকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। তেল আবিবের আকাশে যখন ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠল, তখন সবাই ভেবেছিল এটি একটি সাধারণ হামলা, কিন্তু ধ্বংসস্তূপের নিচে যা পাওয়া গেল তাকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় গোপন সামরিক রহস্যের উন্মোচন। এটি কি শুধু একটি হাসপাতাল ছিল নাকি অন্য কিছু? আজ আমরা উন্মোচন করব তেল আবিবের সেই ধ্বংস হওয়া স্থাপনার পেছনের আসল গল্প। ঘটনার শুরুর তেল আবিবের কেন্দ্রস্থলে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে ইরানের একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে একটি সক্রিয় বেসামরিক হাসপাতাল কমপ্লেক্স। ইসরায়েল সরকার তড়িঘড়ি করে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এটিকে নির্মম যুদ্ধাপরাধ বলে ঘোষণা করে। তাদের দাবি, ইরান জেনে শুনে সাধারণ মানুষের চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। কিন্তু ধুলোবালি সরতেই বেরিয়ে আসতে থাকে একের পর এক অসঙ্গতি। মাঠ পর্যায়ে সাংবাদিকরা দেখলেন এক অদ্ভুত দৃশ্য। একটি ব্যস্ত শহরের কেন্দ্রে অবস্থিত হাসপাতালে হামলা হলো, অথচ সেখানে কোনো হতাহত নেই, কোনো রুগী নেই, নেই কোনো ডাক্তার বা মেডিকেল স্টাফের হাহাকার। এমনকি জরুরি উদ্ধার তৎপরতায় যে বিশৃঙ্খলা সাধারণত দেখা যায় তাও সেখানে ছিল অনুপস্থিত। প্রশ্ন উঠল, হামলার ঠিক আগ মুহূর্তে একটি ব্যস্ত হাসপাতাল কিভাবে পুরোপুরি খালি থাকতে পারে? উদ্ধারকারী দল ভেতরে প্রবেশ করতেই গল্পের মোড় ঘুরে যায়। সেই ভবনের নিচে পাওয়া গেল এক অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড ব্যাংকার। সাধারণ হাসপাতালের বদলে সেখানে ছিল বায়োমেট্রিক অ্যাক্সেস, এয়ারলক দরজা, সংকীর্ণ নিরাপত্তা করিডোর। আরও গভীরে গিয়ে যা পাওয়া গেল তা ছিল আঁতকে ওঠার মতো। প্রচলিত স্টেথোস্কোপ বা সিরিঞ্জের বদলে সেখানে ছিল উন্নত ল্যাবরেটরি সেটআপ, উচ্চমানের বায়োফিল্ট্রেশন সিস্টেম এবং সিল করা রহস্যময় কন্টেইনার। বিশ্লেষকদের মতে এটি কোনো হাসপাতাল নয়, বরং এটি ছিল একটি অতি উচ্চ নিরাপত্তার বায়োলজিক্যাল ল্যাব। এই তথ্যগুলো জানাজানি হওয়ার আগেই ইসরায়েলি সামরিক বাহিনী পুরো এলাকা সিল করে দেয়। সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং হ্যাজমেট স্যুট পরা ব্যক্তিদের সেখানে আনাগোনা করতে দেখা যায়। সরকার কি কিছু লুকাচ্ছে? এক স্বাধীন সাংবাদিকের ফাঁস করা ছবিতে যখন এই গোপন ল্যাবের চিত্র সামনে এলো, তখন পুরো বিশ্বের নজর ঘুরে গেল। প্রশ্ন উঠল, বেসামরিক স্থাপনাকে কি আসলে সামরিক ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল? একদিকে ইরান চুপ করে বসে নেই, তারা শুরু করেছে নতুন ধাপে অভিযান, যার নাম দেওয়া হয়েছে রোববার ভোর বা সানডে ডন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাথে এই হামলায় যোগ দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। আল জাজিরার তথ্যমতে ইসরায়েলের শতাধিক শহরে এখন সাইরেনের শব্দ। ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরাক, কুয়েত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিমান ঘাঁটি ও নৌবহরগুলোকে। তাদের লক্ষ্য স্পষ্ট, শত্রুর গোপন আস্তানা ও ড্রোন পরিচালনার অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক হুঁশিয়ারি বার্তা জানিয়েছেন, শত্রুপক্ষ সামনে আলোচনার কথা বললেও আড়ালে তারা স্থল হামলার নীল নকশা সাজাচ্ছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ১৫ দফার এক প্রস্তাবের মাধ্যমে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে চাইছে, কিন্তু ইরান প্রস্তুত। গালিবাফের ভাষায়, মার্কিন সেনারা যদি স্থলপথে প্রবেশের চেষ্টা করে তবে তাদের ওপর কঠোর আঘাত হানা হবে। বন্ধুরা, এই যুদ্ধ এখন শুধু আর মিসাইল বা ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন তথ্য ও বৈধতার যুদ্ধ। তেল আবিবের সেই স্থাপনাটি কি সত্যিই হাসপাতাল ছিল, নাকি যুদ্ধের আড়ালে লুকিয়ে থাকা কোনো মরণঘাতী গবেষণাগার? সত্য হয়তো একদিন পুরোপুরি সামনে আসবে, কিন্তু তার আগে মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় তেল আবিবের সেই রহস্যময় স্থাপনাটি আসলে কী ছিল? কমেন্টে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়ে দিন। মধ্যপ্রাচ্যের এমন আরও রোমাঞ্চকর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।